গ্রীষ্মের খরতাপে যেখানে ঘর থেকে বের হতে ভয়, সেখানে মৌলভীবাজারের চা বাগানে প্রচণ্ড তাপের মধ্যেও কাজ করছেন চা শ্রমিকরা। প্রচণ্ড দাবদাহে জেলার 92টি চা বাগানের আসছে না নতুন কুড়ি। অনেক বাগানেই পুড়ে যাচ্ছে চা গাছ, পাতায় দেখা দিচ্ছে বানজি দশা। ফলে চায়ের উপযোগী পাতা পাচ্ছে না শ্রমিকরা। একসময় যেখানে 24 কেজি পাতা তুলতে পারতেন শ্রমিকরা, এখন রোদে পুড়ে শরীরের ঘাম ঝরিয়েও পান 10 থেকে 15 কেজি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রোদের মধ্যে না তুললে তো হয় না। এখন তো যদি পাতা নাই উঠাইমু তো কি করে চলবো আমরা। চা পাতার জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তম হলেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। তবে বর্তমানে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় ক্ষতির মুখে চা শিল্প। সেকশনগুলো খরায় কাতর হয়েছে, গাছের পাতা খুবই সীমিত। আমরা বলছি যে মানে 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলায়ে দিতে হবে। এদিকে চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফেরাতে ইরিগেশনের পাশাপাশি পচা গোবর ও টিএসপি মাটির সঙ্গে মেশানোর পরামর্শ চা বিজ্ঞানীদের। ইমরুল কায়েস, RTV।